প্রথমেই সকলকে জোহার, নমস্কার। আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। তবে এইবার অর্থাৎ এই 2026-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, পুরুলিয়া জেলার যে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 9টি বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল অর্থাৎ এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে চলেছে তা নিয়ে কিন্তু পুরুলিয়ার সড়ক থেকে শুরু করে মাঠ, এক কথায় বলা যেতে পারে সমস্ত জায়গায় কিন্তু চর্চার শেষ নেই। পুরুলিয়ার এই 9টি বিধানসভা এবার কার দখলে? কারণ তৃণমূল থেকে শুরু করে বিজেপি সকলেই কিন্তু নিজেদের 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। বিশেষ করে আমরা যদি দেখি, বেশ কিছুদিন ধরেই পুরুলিয়ার যে সমস্ত আঞ্চলিক সংবাদপত্রগুলি রয়েছে, সেই সংবাদপত্রগুলিতেও কিন্তু পুরুলিয়া জেলার যে বিধানসভা ভোটের ফলাফল কি হবে সেই নিয়ে কিন্তু বিশেষ চর্চা বা আলোচনা করা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ঘাটলেও কিন্তু বিশেষ করে আমরা মানুষের মধ্যে এই কৌতূহলটা লক্ষ্য করেছি যে 2026-এর এই বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ফলাফল কি হতে চলেছে, কোন কোন রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কাদের জেতার সম্ভাবনা রয়েছে, কোন কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে চলেছে। কারণ আমরা যদি 2021-এর নির্বাচনের দিকে তাকিয়ে দেখি, অর্থাৎ 2021 সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে পুরুলিয়া জেলার মোট 6টি বিধানসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে। পুরুলিয়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি সিট গিয়েছিল বিজেপির দখলে এবং বাকি 3টি বিধানসভা সিট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তবে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে তাকিয়ে দেখি, তো পুরুলিয়ার রাজনীতিতে একটা বড় পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কি না, দেখা যায় পুরুলিয়ার 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এবং বাকি 3টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এগিয়েছিল। তবে বিশেষ করে 2026-এর এই বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের পুরুলিয়া জেলাতে কি হতে চলেছে, কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে চলেছে, তো চলো তা একে একে আলোচনা করি। প্রথমেই চলে আসি মানবাজার বিধানসভা কেন্দ্র। তো প্রথমেই একটা কথা বলে রাখি, এই যে মানবাজার বিধানসভা কেন্দ্র, এই মানবাজার বিধানসভা কেন্দ্রে মূলত যে 2টি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা এই 26-এর নির্বাচনে দেখতে পাবো, তা হলো একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এই 2টি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। এইবার অর্থাৎ এই 2026-এর বিধানসভা নির্বাচনে মানবাজার থেকে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মাননীয়া সন্ধ্যারানী টুডু এবং বিজেপির এখানে প্রার্থী হয়েছেন ময়না মুর্মু। তো এই দুই প্রার্থীর মধ্যে একটা টক্কর বা লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। তবে বিশেষ করে আমরা যদি বিগত সময়ের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখা যায় যে এই বিধানসভা কেন্দ্রে 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন মাননীয়া সন্ধ্যারানী টুডু মহাশয়া, উনি কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 15,000-এরও বেশি ভোটে। তবে বর্তমানে যদি লক্ষ্য করা যায় যে এইবার বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা কাটায় কাটায় টক্কর, সেই কাটায় কাটায় টক্কর আমরা মানবাজার বিধানসভা কেন্দ্রে দেখতে পাবো। আর বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা কিন্তু এখানে সবচেয়ে বেশি বা প্রবল পরিমাণে রয়েছে এই মানবাজার বিধানসভা কেন্দ্রে। এরপরে চলে আসি আরো একটি অতি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। এই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র যদি আমরা বিগত নির্বাচনের দিকে তাকিয়ে দেখি, অর্থাৎ 2021 সালে এই বিধানসভা কেন্দ্রটি গিয়েছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দখলে। বর্তমানে এখানে প্রার্থী চেঞ্জ হয়েছে বিজেপির, এখান থেকে প্রার্থী হয়েছেন মামনি বাউরি এবং তৃণমূল কংগ্রেস থেকে যিনি বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন উনি কিন্তু এইবারও প্রার্থী হয়েছেন শিক্ষক হাজারি বাউরি। তো এইখানেও মূলত এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর আমরা দেখতে পাবো। তবে এই বিধানসভা কেন্দ্র বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুসারে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির পাল্লা অনেকটাই ভারী, অর্থাৎ রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জেতার সম্ভাবনা রয়েছে। তারপরে চলে আসি পাড়া বিধানসভা কেন্দ্র।
এই পাড়া বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন উনি হলেন নদিয়া চাঁদ বাউরি। বলে রাখি, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন নদিয়া চাঁদ বাউরি মহাশয়, উনি কিন্তু 2021-এ এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজেপির এমএলএ হয়েছিলেন এবং এইবারও উনি প্রার্থী হয়েছেন। আর তৃণমূল কংগ্রেসে এখানে প্রার্থী পদ চেঞ্জ করা হয়েছে, এখানে প্রার্থী হয়েছেন মানিক চন্দ্র বাউরি। তো এইখানেও মূলত এই দুটি দলের মধ্যে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। যদিও দেখা যায় এখানে 10 জন প্রার্থী রয়েছে, তবে এই 10 জন প্রার্থীর মধ্যে এই দুটি প্রার্থীর মধ্যে আমরা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর দেখতে পাবো। আর এই বিধানসভা কেন্দ্র বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তারপরে চলে আসি কাশীপুর বিধানসভা কেন্দ্র। কাশীপুর বিধানসভা কেন্দ্র এবং এই কাশীপুর বিধানসভা কেন্দ্রে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই একটা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর হতে চলেছে এবং এইখানে আমার মনে হয় যে পুরো 50-50%, অর্থাৎ তৃণমূল কংগ্রেস না বিজেপি, এখানে দুটি দলের এই পাল্লা কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী রয়েছে। তবে কে জিতবে এই বিধানসভা কেন্দ্র থেকে, কে হাসবে সে হাসি, সেটা তোমাদের কি মনে হয়? যারা বিশেষ করে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ একদিকে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন উনি হলেন প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথড়িয়ার ছেলে সোমেন বেলথড়িয়া মহাশয় এবং বিজেপির যিনি প্রার্থী হয়েছেন উনি হলেন 2021 থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে মাননীয় কমলাকান্ত হাসদা, যিনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে, উনি এইবারও প্রার্থী হয়েছেন এই কাশীপুর বিধানসভা কেন্দ্রে। তবে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে বা কার পাল্লা ভারী, তোমাদের কি মনে হয় বন্ধুগণ এই কাশীপুর বিধানসভা কেন্দ্রে? তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তারপরে চলে আসি পুরুলিয়া বিধানসভা কেন্দ্র। এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি পরিমাণে প্রার্থী দেওয়া হয়েছে, এখানে মোট 13 জন লড়াই করছেন। যার মধ্যে একটা কথা বলা যেতে পারে যে মূলত এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে যে 3 জন প্রার্থী সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, যার মধ্যে একজন হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জি, দ্বিতীয়ত ভারতীয় জনতা পার্টি বা বিজেপির যিনি এখানে প্রার্থী হয়েছেন সুদীপ মুখার্জি, তৃতীয় নম্বরে দিব্যজ্যোতি প্রসাদ সিংদেব যিনি এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তো মূলত এই তিনটি দলের মধ্যেই সম্ভবত আমরা এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো এবং এই বিধানসভা কেন্দ্র বিজেপির পাল্লা কিন্তু ভারী রয়েছে, অর্থাৎ বিজেপির সম্ভাবনা কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে রয়েছে। ভারতীয় জনতা পার্টির জেতার কিন্তু এই বিধানসভা কেন্দ্রে সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। একদিকে কর্মী সমাজের সমর্থন, অপরদিকে দেখা যায় যে বিশেষ করে এই সিটটি বিজেপির জেতা সিট। 2021-এর বিধানসভা নির্বাচনও কিন্তু এই সিট থেকে প্রার্থী হয়েছিলেন সুদীপ মুখার্জি এবং জয়লাভ করেছিলেন। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীও এখানে কিন্তু কোনো প্রকার বদল করা হয়নি। 2021-এ এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সুজয় ব্যানার্জি এবং 2026-এর বিধানসভা নির্বাচনও এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুজয় ব্যানার্জিকে। তো তোমাদের কি মনে হয় যারা পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছো? কালকে তো আমরা সকলেই জনতার রায় জানবো, তার আগে অবশ্যই যারা পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানাবে। এরপরে চলে আসি জয়পুর বিধানসভা কেন্দ্র। বর্তমানে পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে চর্চায় যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে তা হলো জয়পুর বিধানসভা কেন্দ্র। আর এই জয়পুর বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির পাল্লা যথেষ্ট পরিমাণে ভারী রয়েছে, এখানে বিজেপির জয়ের সম্ভাবনাও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এটা বিজেপির জেতা সিট, এবারে কিন্তু বিজেপির প্রার্থী চেঞ্জ হয়েছে এবং এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছেন আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো এবার এখান থেকে প্রার্থী হয়েছে। আর অপরদিকে দেখা যায় এখানে বিশেষ করে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন ফণীভূষণ কুমার এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন অর্জুন মাহাতো। আর ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা অর্থাৎ জয়রাম মাহাতোর যে পার্টি বা দল রয়েছে সেই দল থেকে এখানে প্রার্থী হয়েছে দিব্যজ্যোতি সিংদেও। তো এই বিধানসভা কেন্দ্র আমরা হয়তো একটা চতুর্মুখী লড়াই দেখতে পাবো, মানে দেখার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বলা যেতে পারে বিগত সময়ের ভোটের ফলাফলের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে একটা বিষয় বলা যেতে পারে যে মূলত তিনটি দলের মধ্যেই
একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি এবং অপরদিকে জাতীয় কংগ্রেস। কারণ এই তিনটি রাজনৈতিক দলেরই কিন্তু এই জয়পুর বিধানসভা কেন্দ্র একটা মজবুত ঘাঁটি। আর অপরদিকে এখানে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যে LKM অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা, যার কারণে এই জয়পুর বিধানসভা কেন্দ্রটি একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে যেমন এই জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো, আর একদিকে JLKM থেকে এখানে প্রার্থী হয়েছেন দিব্যজ্যোতি সিংদেও। তো এখানে JLKM যে দল রয়েছে সেই দল কতগুলি ভোট পেতে পারে এ নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। তার কারণ প্রথমবার তারা বাংলার বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নেমেছে। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যারা জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে আজকের এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্টে জানাবে। তো এই ছিল জয়পুর বিধানসভা কেন্দ্র। তারপরে চলে আসি বান্দোয়ান বিধানসভা কেন্দ্র। এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্র হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। পুরুলিয়া জেলার যে দুইটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেটা একটি হলো মানবাজার, যেটি তৃণমূল কংগ্রেসের পক্ষে বা পকেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, এবং দ্বিতীয়টি হলো এই বান্দোয়ান। এই বান্দোয়ান থেকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উনি হলেন রাজীব লোচন সোরেন। 2021 সালে উনি কিন্তু বিপুল ভোটে, প্রায় 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু রাজীব লোচন সোরেন মহাশয় এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবং বিজেপির এখানে প্রার্থী হয়েছেন লবসেন বাস্কে। তো মূলত এই দুটি রাজনৈতিক দলের মধ্যেই আমরা এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা টক্কর আমরা দেখতে পাবো। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, বিশেষ করে যারা আজকের এই ভিডিওটি বান্দোয়ান বিধানসভা কেন্দ্র থেকে দেখছো, তোমাদের কি মনে হয় যে এই বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে কে হাসবে শেষ হাসি, কে জিততে চলেছে এই বিধানসভা কেন্দ্রে? অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে লিখে জানাবে। তারপরে চলে আসি বলরামপুর বিধানসভা কেন্দ্র। এই বলরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন উনি হলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। আর বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। 2021-এ এখানে জয়লাভ করেছিল, অর্থাৎ এই বলরামপুর বিধানসভা কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে এবং জয়ী হয়েছিলেন বানেশ্বর মাহাতো। আর 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু পরিবর্তন হয় এবং এখানে দেখা যায় বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি হলেন জলধর মাহাতো। তবে এই বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির পাল্লা অনেকটাই ভারী রয়েছে। তারপরে চলে আসি বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র। এই বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র এমন একটি বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রে আমরা ত্রিমুখী একটা লড়াই বা টক্কর দেখতে পাবো। এই বিধানসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেসের জয়ের সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। এখানে আমরা মূলত যে তিনটি রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো, বাগমুন্ডির আসল বাঘ কে তা হয়তো কালকে সকলের সামনে প্রমাণিত হয়ে যাবে। তবে বিশেষ করে এইবারে যে তিনজন প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে আমাদের এই বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র, একদিকে রয়েছেন জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতা, দাপুটে নেতা এবং বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মাননীয় নেপাল চন্দ্র মাহাতো। দ্বিতীয়ত রয়েছেন 2021-এ যিনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুশান্ত মাহাতো। এবং তৃতীয় নম্বরে রয়েছেন রোহিদাস মাহাতো, যিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী হয়েছেন। তবে এইবার 2026-এর এই বিধানসভা নির্বাচনে বাগমুন্ডির বাঘ কে হাসবে বাগমুন্ডির বুকে শেষ হাসি, জনতার রায় কি হবে? বিশেষ করে যারা বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে আজকের এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কিন্তু এই বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে জনতার রায় কি হতে চলেছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু জানাবে। তো এই ছিল পুরুলিয়া জেলার যে মোট 9টি বিধানসভা কেন্দ্র। তবে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করি, এই পুরুলিয়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মূলত জয়পুর এবং বাগমুন্ডি ছাড়া বাকি প্রায় সকল বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। এবং সম্ভবত বেশ কিছু বিধানসভা কেন্দ্রে সিপিএম এবার বড় ফ্যাক্টর বা বড় প্রভাব ফেলতে পারে ভোট ব্যাংকে, এটিরও কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তবে মূলত মানবাজার এবং বান্দোয়ান এই দুইটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। আবার কাশীপুর, আবার যে বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র রয়েছে,
এই দুইটি বিধানসভা কেন্দ্র আমার মনে হয় 50-50%, অর্থাৎ এখানে তৃণমূলও জিততে পারে, আবার বিজেপিও জিততে পারে, আবার বাঘমুন্ডিতে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস এই তিনটি দলের মধ্যে যে কোনো রাজনৈতিক দল জয়লাভ করতে পারে। এছাড়াও বাকি যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই প্রায় সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু বলা যেতে পারে যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কি মনে হয় পুরুলিয়া জেলার এই 9টি বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কতগুলি সিট পেতে চলেছে, কার হাতে কতগুলি সিট থাকবে, তৃণমূল কতগুলি পাবে বা বিজেপি কতগুলি পাবে? তোমাদের কি মনে হয় বন্ধুগণ যে এইবার 2026-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কতগুলি সিট পেতে চলেছে এবং বিজেপি কতগুলি সিট পেতে চলেছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।